মহা খুশি বিএনপি চলে আসছে, তাহলে ওনার এজেন্ডা কিন্তু মহান, বিএনপিকে ক্ষমতা আসে ভালো, খেয়াল করেন। তাহলে উনি যদি আরেকজন স্বচ্ছভাবে আমি জিতি, উনি এটাকে চাবেন। উনি রুল অফ লয়ের কথা বললো, তো আমি জিতলে খারাপ, কারণ আমি মৌলবাদী হতেও পারি। ওনার দৃষ্টিকোণ ইডিওলজিক্যালি উনি বায়াসড। উনি যদি রুল অফ ল বলেন, ইডিওলজিক্যালি বায়াসড হওয়া উচিত না। উনি বলবে যে আতিক মুজাহিদ আসতে পারে যে বেসড অন প্রিন্সিপাল, মানুষ যদি তাকে রেসপেক্ট করে, আই উইল স্যালুট আতিক মুজাহিদ, বাট হোয়াট ইউ নিড টু ডু, যে বাংলাদেশের মানুষ এইরকম প্রত্যাশা করে যে এইরকম রাষ্ট্রটা চালান, রুল অফ ল মিনস সবাইকে সমান অধিকার দেওয়া। আপনি পাকিস্তান প্রীতি, ইন্ডিয়ান প্রীতি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের পলিসি হবে বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের জন্য যাকে দরকার তাকে নিব। আমি হচ্ছি ইন্টারেস্ট বেসড পলিটিক্স করতে বলেছি। আমি বলি পলিটিক্স ইজ বেসিক্যালি ইন্টারেস্ট বেসড। আমার রাষ্ট্র যদি কোনো জায়গায় স্বার্থ থাকে, আপনি টিকার কথা আসতেছেন, তো টিকা বাংলাদেশ কার কাছ থেকে আনে আমাকে বলেন? সবগুলো ইন্ডিয়ার কাছ থেকে আনে। $300 মিলিয়ন ইন্ডিয়া থেকে সবগুলো টিকা আনা হয়, আমের টিকা। তাহলে আপনি যদি বলেন কথায় কথা পাকিস্তান, দ্যাটস রং অ্যাপ্রোচ। আমি পাকিস্তান অ্যাপ্রোচও না, ইন্ডিয়ান অ্যাপ্রোচও না, অ্যাপ্রোচ ইজ বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ। বাংলাদেশ ফার্স্ট অ্যাপ্রোচ, বাংলাদেশের স্বার্থে আমাকে বিজনেস করতে হবে ইন্টারন্যাশনাল ভিড়ে। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, দ্যাটস অ্যানাদার অ্যাসপেক্ট। হিস্টোরিক্যালি উই হ্যাভ দ্য ডিভিশন, বাট আমার রাষ্ট্রের যখন স্বার্থ দরকার হবে, কোনো কিছু দরকার, আমার যার কাছ থেকে পাওয়া দরকার, আমাকে সেটা আদায় করে নিতে হবে।